গ্রামে অদূরে সুদূরে পুরুষ এবং মহিলা যারা আছে সবাই মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম যিনি ইহকালে নবী পরকালে নবী, নবীকুল শিরোমণি, নবীকুল সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, যিনি সারা পৃথিবীর কল্যাণকামী নবী, যিনি বিশ্বনবী মহানবী, যিনি সারা পৃথিবীর মানবকুল শিরোমণি, আলেমদের মধ্যেকার যিনি শিরোমণি, যিনি সমস্ত নবীদের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে একবার মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত। মাদ্রাসা ইনদা পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালে রাখি রব্বুল আলামিন আর কিছু সময় ধৈর্য ধরে কোরআনে কারীম ও হাদিস শোনার ও জানার তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে কোরআনে কারীম থেকে সে হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব। বক্তৃতার শুরুতে আমি আপনাদের মতো দিনদার ইমানদার ভাইদের পবিত্র মুখ থেকে একটা কথা শুনতে চাই। রাত তো অনেক হয়ে গেছে, আর কি বলার আর কি করার আছে। কিছুক্ষণ ধৈর্য ধরার থাকার ভাই সম্মতি আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। হাদিস বলে আমি ওয়াজের দিকে যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفات الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة ذكرهم الله في من عند رواه মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় তার চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরে নেয়। আল্লাহর রহমত তাদের ঘিরে নেয়, আল্লাহর শান্তি তাদের উপর নাযিল হয়। এখানে থাকবেন, অসংখ্য নেকি পাবেন। আর কি লাভ পাবেন একটু কয়েক মিনিট বলি, মেন কথার দিকে যাব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع له الترمذي। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত কোন ব্যক্তি যখন কোরআন হাদিস জানার জন্য, শিখার জন্য বাড়ি থেকে বের হয়, সে আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ সে বাড়িতে না যায়। কিসের রাস্তায় আছেন? আলহামদুলিল্লাহ। আন সাকরাব আল-আযাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم কানা কাফারাতাল লিমা যারাহু তিরমিজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যে ব্যক্তি কোরআন হাদিস শিখার জন্য বাড়ি থেকে বের হয়, কোন কোরআনের মাহফিলে যায়, মাদ্রাসায় যায়, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফের মালিক কে? তার একটা আয়াত শুনেন, সূরা আল ইমরান 135 নম্বর আয়াত। ওয়া মাইয়াকুলু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা কে আছে, কে আছে, আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ মাফ করতে পারি। এই আয়াতে পরিষ্কার প্রমাণ, গুনাহ মাফের মালিক আল্লাহর কাছে গুনাহ মাফ চেতে। কখনই কোনো পাপ গুনাহ করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন। ছোট্ট একটা হাদিস শুনুন এই কথার ক্ষেত্রে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন রাওয়াহু তিরমিজি। আমার উম্মত প্রত্যেক মানুষের গুনাহ আছে, প্রত্যেক লোকেরই পাপ আছে, কিন্তু ওই লোকটা উত্তম গুনাহগার, উত্তম পাপী যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। পাপ করে ফেলেছেন, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উত্তম অপরাধী, উত্তম পাপী। আরেকটা হাদিস শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله يحب العبد المؤمن المفتن التواب। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يحب العبد المؤمن المفتن التواب رواه আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে লোকটা পাপ বা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে।
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হাদিস শোনেন, এটা শুনছেন কিনা জানি না। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা তারবা সুম্মা তাবাল্লাহু আলাইহি মুত্তাফাকুন আলাইহি। জজের কাছে, বিচারপতির কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কোন অপরাধী লোক যদি তার অপরাধ স্বীকার করে, সঙ্গে সঙ্গে বিচারপতি হোক আর জজ হোক আর ম্যাজিস্ট্রেট হোক, তার বিচারের রায় দিতে দ্বিধাবোধ করে না। কেন জানে? আসামি তো দোষ স্বীকার করে ফেলেছে। ধর্ষণ হোক আর খুনের হোক আর ডাকাতির হোক, এর আর রায় দিতে পারার সমস্যা কি আছে? আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা তারবা সুবতাবাল্লাহু আলাইহি সুবতাবাল্লাহু আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যখন কোন অপরাধ বা দোষ করে ফেলে আল্লাহর কাছে স্বীকার করে, কথা বুঝতেছেন? আল্লাহর কোন বান্দা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত কখন কোন দোষ করে আল্লাহর কাছে স্বীকার করে, একটু আগে কি বললাম, বিচারপতির কাছে বা জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করলে রেহাই নাই, জেল বা ফাঁসি বা একটা কিছু ঘটবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আবদা ইযা তারবা সুবতাবাল্লাহু আলাইহি, আল্লাহর কোন বান্দা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোন উম্মত দোষ করার পর, অপরাধ করার পরে আল্লাহর কাছে যদি স্বীকার করে আর ওই দোষের কথা মনে করে আল্লাহর কাছে যদি মাপ চায়, মহান আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত গফুর রাহিম। বলছি একটু পরে আরেকটা কথা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইবু মিনাজ জানবি কামান লা জানবা লাহু রাহু ইবনে মাজাহ। আমার উম্মত রে, দোষ স্বীকার করে আল্লাহর কাছে যদি দোষের কথা মনে করে মাপ চাও, মহান আল্লাহ তোমাকে এমন করে মাফ করে দেয়, এমন করে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দেয়। যেদিন মায়ের পেট থেকে তুমি হয়েছিলে ইন্টারলি অ্যাবসলিউটলি ইনোসেন্ট, সেই দিন তুমি সম্পূর্ণরূপে নিষ্পাপ ছিলা। ওই রকম দোষ স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাইলে মহান আল্লাহ তোমাকে একবারে নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, রাহু ইবনে মাজাহ। যাক, আমি এক কথা বলতে বলতে চলে আসছি, বেলা দূর। বলছিলাম তলা বিল ইলমি কালা কাফারাতাল লিমাযা, যে কোরআন হাদিস শিখতে যায় তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহগুলো আল্লাহ মাফ করবে। কোরআন হাদিস শুনতে আসলে এত দামি কাজ এটা। এর সাথে আর ছোট্ট দুইটা হাদিস শোনেন, একটু দরকার আছে, বলতে বাধ্য হচ্ছি। আরো কিছু কাম আছে, মেলা আছে, অত বলবো না, দুইটা বলবো যে আপনার গুনাহ থাকবে না, অথচ এমন কঠিন কাজ না, তেমন হার্ড লেবার ইনভেস্ট করতে হবে না, কিন্তু আপনার গুনাহ থাকবে না। একটু বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুর রহমান ওয়াতিমুত তাআম ওয়াফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। হাদিসটা রাও তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আমার উম্মত, যদি তুমি আল্লাহর ইবাদত করো আর গরিব ফকির মিসকিন বা ক্ষুধার্ত কোনো ব্যক্তি খাবার চাইলে যদি তুমি খাওয়াও, আর মুসলমান দেখলে যদি তুমি সালাম দাও, আমার উম্মত, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জানাইলাম, কিয়ামতের দিন নিশ্চিন্তায় তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে সে জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাম দিলে নাকি লাল গোলাপ শুভেচ্ছা দিলে নাকি? আমাদের বদ স্বভাব, লাল গোলাপ শুভেচ্ছা। হোয়াট ইজ দ্য মিনস অফ দিস ওয়ার্ড? এর অর্থ কি? এর মানে কি? কি আছে এটার মধ্যে? কিসের রিসিপশন? এইসব রিসিপশন। এক কথায় শেষ, সালাম। আবার বলে ওয়েলকাম ওয়েলকাম, আবার কয় ওকে ওকে। সালাম দিলে এক চাইতে কি আসসালামু আলাইকুম 10টা নাকি? লেকুল রকবিন আশরু হাসানাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি হাত রুকুর থেকে এরকম উঠাও, সামি আল্লাহু লিমান হামিদা, মানে যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শুনে। সামি আল্লাহু লিমান হামিদা বলে যে তুললেন হাতটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানে হলো কি, যে আল্লাহ প্রশংসা করে, আল্লাহ তার কথা শুনে। এই যে হাতটা তুললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে 10টা নাকি পাবে। হাতটা তুলে যে বাঁধলেন, এটাও 10টা নাকি। আবার হাত তুলে যে রুকুত গেলেন, এটাও 10টা নাকি। 3বারে নাকি আপনার আমলনামায় যোগ হয়ে গেল। ওয়েলকাম বললে হবে? ওকে ওকে করলে হবে? থ্যাংক ইউ 100 বার বললে হবে? লাল গোলাপ সাদা গোলাপ করলে হবে? লাল গোলাপ শুভেচ্ছাকে হিন্দুর কাছ থেকে মুসলমান শিখছে। হিন্দুরা ওই কয়, ওরা তো সালাম মুসাফা না, দোয়া দরুদ নাই, আমরাও তাই করি। ডোন্ট ডু ইট।
ফিউচার নাই, ভবিষ্যৎ জীবনে এগুলো আর বলবেন না, সালামের কথা বলবেন, মুসাফা করবেন। এবার আসে যে কথা বলার জন্য কথাটা টেনে আনছি। আর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু